আমরা নিবে বাচ্চা দিয়ে দেই আমরা। আমি যাবেন নি, যদি নিয়ে যায় আমার লাশ নিয়ে যাবো, তাও আমি যাবেন নি। শোনো এখন না আমি একলাই আছি। এই ভিডিওটা দেখে হাসিও লাগছে, আবার কষ্টও লাগছে। তো কষ্ট লাগছে এই ভেবে যে ওদের কত মায়া, কত মহাব্বত। বাড়ি থেকে মেয়েটা চলে এসেছে ছেলের বাড়িতে। মেয়েটির পরিবারের লোকজন যখন নিতে এসেছে তখন তাদেরকে সাফ সাফ জানিয়ে দিয়েছে যে আমি এখান থেকে যাব না, ওকে ছাড়া যাব না। যদি তোমরা নিয়ে যেতে চাও তাহলে আমার লাশ যাবে প্রয়োজনে, কিন্তু আমি যাব না। আর হাসি লাগছে এই ভেবে যে এখন ওরা কত আবেগে আছে। যখন বাস্তবতার মুখোমুখি হবে না তখন বুঝবে যে কত ধানে কত চাল। এখন না হয় আবেগে একবারে মুইতা ফালাইতেছ, যখন বিয়ে হবে, সংসার হবে, ছেলে দেখা যাচ্ছে সুন্দরী বউ পেয়ে তার পিছনে সবসময় ঘুরঘুর করবে, আনন্দ উল্লাসে দিন কাটাবে। আর এখনকারের ছেলে মেয়ে তো আসলে বোঝাই যাচ্ছে কেমন। তো বাপ মা করবে কি, তাদেরকে আলাদা করে দিবে, মানে হাড়ি আলাদা। মানে তোমার বউ নিয়ে তুমি খাও, আমাদেরকে দেখা লাগবে না, আমাদেরকে কিছু দেওয়া লাগবে না, তোমরা সুখে থাকলেই আমরা ভালো থাকবো। যখন নুন আনতে পান্তা ফুরাবে তখন দেখা যাবে এদের খেল। ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে। যে এখন আবেগে হাবুডুবু খাচ্ছে, তখন ওই আবেগের মুখী এই মেয়েটা দেবে মুইতা। ঘটনাটা ঘটেছে কুড়িগ্রামের। দীর্ঘ 7 বছর ধরে তাদের সঙ্গে প্রেম চলছে, মানে মনের লেনা দেনা। তো যদি দীর্ঘ 7 বছর ধরে প্রেম চলে তাহলে মেয়েটার এখন বয়স কত, আর কয় বছরে সে প্রেমে পড়েছিল? কি যুগ আসলো রে বাবা! 7-8 বছরে প্রেমে পড়ে যাচ্ছে মানুষ। হ্যাঁ, আর এমনও একটা সময় গিয়েছে 18-20 বছর পার হয়ে গিয়েছে, মানুষ প্রেমের কিছুই বোঝেনি। হ্যাঁ, আর এখন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এই ঘটনা যেমন মানুষকে কষ্টও দিয়েছে, আবার মানুষকে আনন্দও দিয়েছে। এই যে মায়াবী কান্না, কান্না এখন কাঁদছে ঠিক আছে, এখন মনে হচ্ছে ওরে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু যখন বিয়ে হয়ে যাবে, রিয়েল লাইফে যখন চলে আসবে, তখন তো এই পীড়িত আর থাকবে না। এটা বাস্তব কথা ভাই। মানুষ যখন প্রেম করে তারা দুজন দুজনকে যতটা সময় দেয়, বিয়ের পরে কিন্তু ওই সময়টা দিতে পারে না। এই যে এখন একজন আরেকজনকে স্যাক্রিফাইস করছে না, তখন কিন্তু এই স্যাক্রিফাইসটা হবে না। হবে না এই কারণে, তখন ছেলেটা এরকম সময় দিতে পারবে না, তার বউকে ভালো রাখতে হবে। যদি সে ভালো ছেলে হয় তাকে বাইরে থাকতে হবে, কাজ করতে হবে। আর দেখা যাচ্ছে ছেলে যদি কর্মিষ্ঠ না হয়, মানে উপার্জন করতে না পারে, তাহলে তো বিয়ে টিকবে না। আর সব কিছু আগে থেকে জানাশোনা হয়ে যাচ্ছে। প্রথম পারিবারিকভাবে দেখাশোনা করে একজনকে বিয়ে করে নিয়ে আসবেন, তাকে প্রথম দিন থেকে যে কমান্ড দিবেন সেই কমান্ড অনুযায়ী সে চলার চেষ্টা করবে। আপনি রিলেশন করে বিয়ে করবেন, দেখবেন যে আপনি বিয়ের পরে মানুষ একটু চেঞ্জ হয়ে যায়। আপনি তখন যে কমান্ডটা দিবেন দেখবেন যে সেই কমান্ডে কাজ হচ্ছে না। তাই প্রেমের বিয়ে ভাঙে বেশি, পারিবারিক বিয়ের থেকে প্রেমের সম্পর্কর বিয়ে, এগুলো ডিভোর্সের হার বেশি। তাই পরিশেষে বলবো যে মেয়েটার এখন উচিত হবে, হ্যাঁ ভালো তাকে বেসেছে ঠিক আছে, কিন্তু ছেলে আগে যোগ্য হয়ে নিক। সব বাবা মায়েরই ইচ্ছা তার সন্তানটা যেন ভালো থাকে। কথায় আছে না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো এরকম প্রত্যেকটা মেয়ের পরিবারই চায় তার মেয়েটা একটু ভালো জায়গায় যাক, ছেলেটা যেন অন্তত বউটাকে চালাইতে পারে, খাবার দাবারের কোনো কষ্ট না হয়, মানে টোটাল দায়িত্ব যাতে নিতে পারে। শুধুমাত্র শারীরিক সম্পর্ক
এটা দিয়ে মেয়েদের মন জয় করবেন? হবে না, কখনোই না। ওটা হচ্ছে ক্ষণিকের। এই চাহিদাগুলো কিন্তু আপনার পূরণ করতে হবে। তার কসমেটিক্স, তার ঘুরতে যাওয়া, তার বিভিন্ন পোশাক আশাক, নতুন পোশাক আশাক, মার্কেটিং, এগুলো কিন্তু যদি কমতি হয়, দেখবেন যে সেখানে তৃতীয় পক্ষের একটা আগমন ঘটতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে, এরকম অনেক দেখেছি। হ্যাঁ, তো যাই হোক, পরিশেষে তাদের জন্য দোয়া থাকলো। আর এই ঘটনার শেষ পর্যন্ত কি হলো, মেয়েটাকে কি ফিরিয়ে নিয়ে যেতে পারছে কিনা, বা তাদেরকে বিয়ের আশ্বাস দেওয়া হয়েছে, যদি কেউ জেনে থাকেন কুড়িগ্রামের, তাহলে অবশ্যই এ বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হলে পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।